এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। খালিদ এগিয়ে চলছেন মদিনার দিকে। তার সামনের জমিনটি মাটি ফুঁড়ে উপরে উঠতে উঠতে বিশালাকার একটি ওটের কুজের মতো আকৃতি ধারণ করেছে। এই জায়গাটি খালিদের পরিচিত ছিল। নিজের অজান্তেই তার ঠোঁটের মধ্যখান থেকে বেরিয়ে এলো একটি বাক্য, এ সেই উহুদ পাহাড়। সাথে সাথে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের ভয়ঙ্কর আওয়াজ, শত শত ঘোড়ার রেশার ধ্বনি আর তলোয়ারের ঝনঝনানি তার কানের পর্দায় বাড়ি খেতে লাগল। তার মনে পড়ে গেল এই উহুদ পাহাড়ের পাদদেশে কুরাইশ আর মুসলিমদের মধ্যকার সেই যুদ্ধের কথা। খালিদের স্মৃতির চাকা আবারও পেছনের দিকে ঘুরতে লাগল। এটা আজ থেকে 4 বছর আগের কথা। 3য় হিজরি মোতাবেক 625 খ্রিস্টাব্দের মার্চ মাসে মদিনা আক্রমণের জন্য প্রস্তুতকৃত বিশাল সেনাবাহিনী মক্কায় সমবেত হয়েছিল। এই বাহিনীতে সৈন্য ছিল 3000, এর মধ্যে 700 জন বর্মধারী আর 200-র মতো ছিল অশ্বারোহী। যুদ্ধাস্ত্র ও রসদপত্রে বোঝাই ছিল 3000 ওট। সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় বিশাল এই বাহিনী যাত্রার জন্য নির্দেশের অপেক্ষায় ছিল। খালিদের মনে পড়ে বিশাল এই বাহিনী দেখে সেবার তিনি বেশ খুশি হয়েছিলেন। মনে মনে ভাবছিলেন, বাহ, প্রতিশোধের দাবানো লেভানোর সময় কত দ্রুতই না এসে গেছে। আবু সুফিয়ান ছিল এই বাহিনীর চিফ কমান্ডার, সর্বাধিনায়ক। খালিদ ছিলেন 1 ব্যাটালিয়ন সৈন্যের কমান্ডার। তার একজন বোনও এই বাহিনীর সহযাত্রী হয়েছিলেন। এছাড়া আরও 14 জন নারী প্রস্তুত ছিল। এদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সহ আমর ইবনুল আস এবং আবু জাহেলের পুত্র ইকরামার স্ত্রীও ছিল। বাকিরা ছিল শিল্পী, গায়িকা শ্রেণীর। সকলের কণ্ঠে ছিল করুণ আওয়াজ। তাদের সাথে বাদ্যযন্ত্রও ছিল। যুদ্ধক্ষেত্রে এসব নৃত্য ও বাদ্যপটীয়সী রমণীর কাজ ছিল উদ্দীপনামূলক ও আবেগঘন সঙ্গীত পরিবেশন করে সৈনিকদের মনোবল চাঙ্গা রাখা এবং বদর যুদ্ধে নিহতদের কথা বারবার স্মরণ করিয়ে দেয়া। আফ্রিকার এক হাবশির কথা খালিদের বিশেষভাবে মনে পড়ে। তার নাম ছিল ওয়াশি ইবনুল হার্ব। সে কুরাইশ সর্দার জোবায়ের ইবনে মুতিমের গোলাম ছিল। লোকটি ছিল দীর্ঘকায়, কৃষ্ণাঙ্গ এবং বলবান। বর্ষা নিক্ষেপে তার খ্যাতি ছিল দেশ জুড়ে। আফ্রিকায় তৈরি একটি বর্ষা ছিল তার নিত্যসঙ্গী। তার আফ্রিকি নাম ছিল ভিন্ন, তবে যুদ্ধে তার দক্ষতা দেখে মুনিব জোবায়ের আরবিতে তার নাম রেখেছিলেন ওয়াশি ইবনুল হার্ব। হার্ব মানে যুদ্ধ। উহুদের যুদ্ধে রওনা হওয়ার প্রাক্কালে জোবায়ের ইবনে মুতিম তার গোলাম ওয়াশিকে কাছে ডাকে। সে বলে, আমি আমার চাচার খুনের বদলা চাই, কিন্তু আমার পক্ষে সেই সুযোগ নাও হতে পারে। তুমি জানো, বদরের ময়দানে মুহাম্মদের চাচা হামজা আমার চাচাকে হত্যা করেছে। এই যুদ্ধে যদি তুমি হামজাকে হত্যা করতে পারো তবে তুমি আজাদ, আমি তোমাকে মুক্ত করে দেব। মনিবের এমন প্রস্তাবে খুশি হয়ে ওয়াশি বলে, আমার বর্ষা অবশ্যই হামজাকে ছেদ করে যাবে। সৈন্যদের সাথে আগত মহিলারা যেখানে ওটের পিঠে চড়ে বসেছিল, তাদের সাথে এই হাবশি গোলামটিও অবস্থান করছিল। হঠাৎ একটা নারী কণ্ঠ তাকে ডেকে ওঠে, আবু ওসামা। আবু ওসামা ছিল ওয়াশির ডাক নাম। এই নাম শুনে সে থেমে যায়। আওয়াজ অনুসরণ করে দৃষ্টিপাত করতেই দেখে আবু সুফিয়ানের স্ত্রী তাকে ডাকছে। কুরাইশ বাহিনীর সেনাপ্রধানের স্ত্রী হিন্দার দিকে এগিয়ে যায় ওয়াশি। সে জানত না তার জন্য আরও অনেক পুরস্কারের ঘোষণা অপেক্ষা করছে। কাছে যেতেই হিন্দা তাকে বলে, শোনো আবু ওসামা, আমার হৃদয়ে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। তুমি পারো এই আগুন শীতল করে দিতে। গোলাম আবেগতাড়িত হয়ে বলে, বলুন, আমি কি করতে পারি? আপনার নির্দেশে নিজের প্রাণ উৎসর্গ করতে আমি প্রস্তুত। হিন্দা বলে, বদরে হামজা আমার পিতাকে হত্যা করেছে। তুমি আমার পিতার ঘাতককে ভালো করেই চেনো। তাকিয়ে দেখো, আমার সারা শরীর স্বর্ণের অলঙ্কারে আচ্ছাদিত। যদি তুমি এই যুদ্ধে হামজাকে হত্যা করতে পারো
তবে এই সব কিছুর মালিক হবে তুমি। ওয়াসি হিন্দার শরীরে আচ্ছাদিত অলঙ্কারের দিকে একবার লোভাতুর দৃষ্টি ঘুরিয়ে মুচকি হেসে বলে, হামজাকে আমি অবশ্যই হত্যা করব। উহুদ যুদ্ধে সৈন্যদের গমন পথের কথা খালিদের এখনো মনে পড়ে। আজকে যেই পথ ধরে তিনি চলছেন, এই পথ দিয়েই সৈন্যরা সেদিন মদিনা অভিমুখে অগ্রসর হয়েছিল। তিনি সেদিন একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। বিশাল বাহিনী দেখে সেদিন গর্বে তার বুক ফুলে গিয়েছিল। মদিনার মুসলিমদের প্রতি তার অন্তরে কিছুটা দয়ারও সঞ্চার হয়েছিল, কিন্তু এই দয়ার অনুভূতি সেদিন তাকে ব্যথিত করেনি, বরং আনন্দিত করেছিল, কারণ এটা ছিল রক্তের শত্রুতা, সরাসরি মান মর্যাদার প্রশ্ন। মুসলিমদেরকে মাটির সাথে পিষে ফেলাই ছিল সেদিন খালিদের একমাত্র লক্ষ্য। 3000 সৈন্যের এই বিশাল বাহিনী নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে খালিদ ও অন্য কোরাইশ কমান্ডাররা যখন মক্কা অভিমুখে এগিয়ে যাচ্ছিলেন, তখন তাদের কেউই জানতেন না মক্কায় সৈন্যদের এই উপস্থিতি ও যুদ্ধ প্রস্তুতির খবর অনেক আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, মদিনা অভিমুখে তাদের যাত্রা, চলাচলের গতি, যাত্রা বিরতি এবং মদিনা থেকে তাদের মাঝে দূরত্বের ব্যবধান কতটুকু, এরকম প্রতিটি তথ্য তিনি নিয়মিত রাখছিলেন। রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে সৈন্যদের মক্কা ত্যাগের খবর সুকৌশলে নিজের ভাতিজাকে জানিয়ে দিয়েছিলেন, যদিও আব্বাস তখনও ইসলাম গ্রহণ করেননি। মদিনার অনতি দূরে উহুদ পাহাড়ের নিকটবর্তী একটি স্থানে কোরাইশ বাহিনী এসে তাঁবু স্থাপন করে। এই স্থানটি ছিল সবুজ শ্যামল, চমৎকার, পানিও ছিল পর্যাপ্ত। খালিদ ঘুণাক্ষরেও জানতে পারেন না যে ইতিমধ্যে 2 জন মুসলিম গুপ্তচর এসে পুরো বাহিনীর উপর একটা হালকা জরিপ চালিয়ে মদিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত রিপোর্ট প্রদান করেছে। 625 খ্রিস্টাব্দের 21 মার্চ এদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মুসলিম বাহিনীকে যাত্রার নির্দেশ দেন। শাইখাইন নামক একটি পাহাড়ের পাদদেশে এসে মুসলিম বাহিনী তাঁবু স্থাপন করে। তাদের সংখ্যা ছিল 1000, প্রায় সবাই পদাতিক। ঘোড়া ছিল সর্বসাকুল্যে মাত্র 2টি, আর মাত্র 100 সৈন্যের গায়ে ছিল লৌহবর্ম। মহান আল্লাহ পাকের ইচ্ছায় এই যুদ্ধে মুনাফিকদের চেহারা থেকে কপটতার মুখোশ খসে পড়ে। মদিনার কিছু লোক বাহ্যত ঈমান আনলেও আন্তরিকভাবে তারা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তারা এত ধূর্ত আর সতর্ক ছিল যে তাদেরকে পৃথক ও চিহ্নিত করা বড় কঠিন ছিল। উহুদ যুদ্ধ মুনাফিকদের এই কপটতা ফাঁস করে দেয়। কে সাচ্চা মুসলিম আর কে কপটাচারী তা চিহ্নিত হয়ে যায়। মুজাহিদ বাহিনী মদিনা থেকে শাইখাইন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে আব্দুল্লাহ ইবনে উবাই নামে মদিনার এক প্রভাবশালী ব্যক্তি নবীজির কাছে এসে আপত্তি উত্থাপন করে। সে বলে, সংখ্যার দিক থেকে কোরাইশ বাহিনী মুসলিম বাহিনীর তুলনায় 3 গুণ। এই অবস্থায় মদিনার বাইরে গিয়ে যুদ্ধে লিপ্ত হওয়া ঠিক হবে না, বরং মুসলিমদের উচিত মদিনার ভেতরে বসে শত্রুর আগমনের জন্য অপেক্ষায় থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মুজাহিদ নেতৃবৃন্দের কাছে এ ব্যাপারে পরামর্শ চাইলেন, কিন্তু অধিকাংশের মতামত ছিল মদিনার বাইরে গিয়ে লড়াই করার পক্ষে। যদিও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো ব্যক্তিগতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চেয়েছিলেন মদিনায় অবস্থান গ্রহণ করে শত্রু বাহিনীকে মোকাবেলা করতে, কিন্তু অধিকাংশের মতামত বিবেচনায় নিয়ে তিনি মুসলিম বাহিনীকে এগিয়ে যাবার নির্দেশ দেন। নবীজির এই সিদ্ধান্ত আব্দুল্লাহ ইবনে উবাই মেনে নিতে পারে না। সে মুসলিম বাহিনীর সাথে যেতে অস্বীকৃতি জানায়। তার দেখা দেখি আরো 300 সৈন্য তাকে অনুসরণ করে মূল বাহিনী থেকে পিছু হটে। পরিষ্কার হয়ে যায় এরা সবাই মুনাফিক, আর তাদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। 300 মুনাফিকের এই প্রস্থানে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা নেমে আসে 700 জনে। অপরদিকে কোরাইশদের সৈন্য সংখ্যা ছিল 3000। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুও বিচলিত হননি।
তিনি এই মুষ্টিমেয় সৈন্য নিয়েই এগিয়ে যান এবং উহুদ পাহাড়ের কাছে শাইখান নামক স্থানে গিয়ে পুরো বাহিনীকে বিন্যস্ত করেন। খালিদ পাহাড়ের একটা উঁচু শৃঙ্গে দাঁড়িয়ে মুসলিম বাহিনীর এই বিন্যাস স্বচক্ষে অবলোকন করেন এবং কমান্ডার আবু সুফিয়ানের অনুমতিক্রমে নিজের অধীনস্থ সৈন্যদের জন্য একটি কৌশলী স্থান বেছে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে প্রায় 1000 গজ দূর পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। পেছনে ছিল পাহাড়ি উপত্যকা, ডান পাশে পাহাড়ের সারি আর বাম দিকটি উন্মুক্ত। যে পাশে পাহাড়ের সারি ছিল সেখানে ওই পাহাড়টি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করবে, যার কারণে ওই দিক দিয়ে ঘুরে এসে সংখ্যাগুরু কুরাইশরা পেছন থেকে সংখ্যালঘু মুসলিমদের উপর আক্রমণ করতে পারবে না। কিন্তু যেই পাশটা উন্মুক্ত ছিল সেখান দিয়ে যে কোনো সময় শত্রুপক্ষের আক্রমণের আশঙ্কা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলেন। তিনি উন্মুক্ত ও গিরিপথের এক স্থানে 50 জন দক্ষ তীরন্দাজকে নিযুক্ত করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই তীরন্দাজ বাহিনীর কমান্ডার। এই তীরন্দাজ বাহিনীকে জরুরি দিক নির্দেশনা দিতে গিয়ে আল্লাহ নবী বলেন, নিজেদের দায়িত্ব ভালো করে বুঝে নাও আব্দুল্লাহ, পেছনে সতর্ক দৃষ্টি রাখবে। আমাদের পেছন দিক থেকে দুশমনের আনাগোনা হতে পারে, যা আমাদের জন্য উদ্বেগজনক। কুরাইশদের অশ্বারোহীর কোনো কমতি নেই, সুতরাং পেছন থেকে আক্রমণের সম্ভাবনা খুব বেশি। এই অশ্বারোহী সৈন্যদের মোকাবেলায় তোমার তীরন্দাজ বাহিনীকে সতর্ক ও সশস্ত্র রাখবে। শত্রুপক্ষের পদাতিক বাহিনী নিয়ে আমার কোনো ভয় নেই, কিন্তু তাদের অশ্বারোহীদের নিয়ে আমার যথেষ্ট শঙ্কা রয়েছে। আল্লাহ নবী আরও বলেন, তোমাদের সামান্য ত্রুটি কিংবা অসতর্কতা আমাদেরকে বিরাট ক্ষতি ও চরম অবমাননার দিকে ঠেলে দিতে পারে। শোনো আব্দুল্লাহ, যদি দেখো শত্রুরা পালিয়ে গেছে আর আমরা বিজয়ী হয়ে গেছি, তারপরেও এই জায়গা ছেড়ে যাবে না। একইভাবে আমাদেরকে পরাজয়ের সম্মুখীন হতে দেখলে এবং তোমার বাহিনীর মাধ্যমে আমাদেরকে সাহায্য করা জরুরি মনে করলেও এই জায়গা ছেড়ে তোমরা কোথাও যাবে না। পাহাড়ের এই উপরিভাগ যেন শত্রুপক্ষের নিয়ন্ত্রণে চলে না যায়, এটা থাকবে তোমাদের দখলে। এখান থেকে নিচে যত দূর পর্যন্ত তীরন্দাজদের তীর পৌঁছতে পারে তার সবটাই থাকবে তোমাদের কর্তৃত্বে। দূর থেকে খালিদ যখন মুসলিমদের এই সৈন্য বিন্যাস ও তৎপরতা লক্ষ্য করছিলেন, সবকিছু দেখে তিনি একটা বিষয় অনুমান করতে পারছিলেন। বিষয়টা তিনি আবু সুফিয়ানের সাথে শেয়ার করলেন। বললেন, আমার বিশ্বাস মুসলিমরা বিস্তীর্ণ ময়দানে লড়াই করবে না। আবু সুফিয়ানও বিষয়টি উপলব্ধি করতে পারেন, যদিও বিষয়টি তার কাছে খুব একটা ভালো লাগেনি। সে চাচ্ছিল তার সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগাতে। এর জন্য যুদ্ধটি বিস্তীর্ণ ময়দানে হওয়া জরুরি ছিল, যেন বিশাল কুরাইশ বাহিনী মুসলিমদেরকে পায়ের তলায় পিষে নিশ্চিহ্ন করে দিতে পারে। এছাড়া ভিন্ন কোনো কৌশলের কথা তার মাথায়ও আসছিল না। অন্যদিকে খালিদ ছিলেন অভিজ্ঞ সমর কুশলী। তার পিতাই শৈশবকাল থেকে তাকে সমরবিদ্যায় পারদর্শী করে তুলেছিল। কিভাবে শত্রুর উপর পেছন থেকে কিংবা কোনো পার্শ্বভাগ থেকে অতর্কিত আক্রমণ করে কাবু করা যায়, কিভাবে গেরিলা পন্থায় হামলা চালানো যায়, কিভাবে নেতৃস্থানীয় সৈন্যদেরকে বিন্যাস করে তাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়, এসবই ছিল খালিদের সমরবিদ্যার অন্তর্গত। তিনি নিজের অভিজ্ঞতার আলোকে মুসলিম বাহিনীর সৈন্য বিন্যাস দেখেই অনুধাবন করতে পারেন, নিঃসন্দেহে আজকে মুসলিমরা রণাঙ্গনে পূর্ণ নৈপুণ্য প্রদর্শন করতে যাচ্ছে। আবু সুফিয়ান তার বাহিনীকে মুসলিম বাহিনীর সামনাসামনি দাঁড় করায়। শুরুতে সে তার অশ্বারোহী সৈনিকদেরকে পাঠায় মুসলিমদের দুই পাশ থেকে আক্রমণ করতে। দুই পাশে নিযুক্ত দুই অশ্বদলের নেতৃত্বে ছিলেন বনু মাকজুমের দুই শক্তিশালী যুবক, একজন খালিদ বিন ওয়ালিদ, অপরজন ইকরামা বিন আবু জাহেল। উভয়ের অধীনে ছিল 100 জন করে অশ্বারোহী, আর উভয় অশ্বারোহী দলের যৌথ কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন আমর ইবনুল আস। পদাতিক বাহিনীর সামনে থাকে 100 ধুরন্ধর তীরন্দাজ। কুরাইশ বাহিনীর পতাকা উড্ডীন করে রেখেছিল তালহা ইবনে আবু তালহা। তৎকালে রণাঙ্গনে পতাকার বিরাট গুরুত্ব ছিল।
পতাকা ছিল প্রতিটি সৈনিকের প্রাণের স্পন্দন। যতক্ষণ পতাকা পথ পথ করে উঠত ততক্ষণ সৈন্যরা জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যেত, আর পতাকা ভূপাতিত হলে সৈন্যদের মনোবল ভেঙে যেত এবং বিদ্যুৎ গতিতে ভীতি সঞ্চারিত হয়ে সৈন্যরা রণে ভঙ্গ দিত। দুই বাহিনী একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেলে কোরাইশদের সাথে আগত মহিলারা সুমধুর কণ্ঠে গান পরিবেশন করতে শুরু করে। ড্রামের তালে তালে সঙ্গীত পরিবেশনের সাথে সাথে নেচে ওঠে নর্তকীরা। 1 বছর আগে বদরের যুদ্ধে নিহত কোরাইশদের বীরত্ব আর ত্যাগের বর্ণনায় ভরপুর ছিল তাদের গানের কথাগুলো। তারা এমন ভঙ্গিতে নিহতদের বিবরণ তুলে ধরে যার প্রতিটি কথাই শ্রোতাদের রক্তে আগুন জ্বালিয়ে দেবার জন্য যথেষ্ট ছিল। তাদের কেউ কেউ জ্বালাময়ী ভাষণের মাধ্যমেও কোরাইশদের বীরত্বে বিস্ফোরণ আর রক্তে তোলপাড় সৃষ্টি করেছিল। এরপর নর্তকীদের পর্দার আড়ালে চলে যাবার নির্দেশ আসে। মঞ্চে আবির্ভূত হয় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। চমৎকার ঘোড়ায় আরোহিতা হিন্দার কণ্ঠে ছিল আকর্ষণীয় সঙ্গীত। তার কণ্ঠ যেমন ছিল উচ্চকিত, তেমনি সুরে ছিল মাদকতা। তার সঙ্গীত ছিল অশ্লীলতায় ভরপুর। নারী পুরুষের গোপন তত্ত্বের বিবরণ ছিল তার সঙ্গীতে। হিন্দা সুরের মূর্ছনায় গেয়ে চলছিল, ওহে বনু আব্দুদ্দারের সূর্য সন্তানেরা, ওহে পরিবারের কর্ণধারগণ, আমরা অন্ধকার রাতের অপসরী। 4 দেয়ালের ভেতরে আমরা জাদু প্রদর্শন করি। এই জাদু বড়ই তৃপ্তিকর আর দারুণ উপভোগ্য। শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লে আমাদের শরীর তোমাদের জন্য উৎসর্গিত, আর পিছু হটলে আমাদের ছায়াও পাবে না। এভাবে কোরাইশদের পক্ষ থেকে নানা আয়োজন উৎসবের মধ্য দিয়ে যুদ্ধের একটা আবহ সৃষ্টি করা হয়। অতঃপর শুরু হয় মূল যুদ্ধ পর্ব। কোরাইশদের কাতার ডিঙিয়ে আবু আমের নামে এক পাপাচারী মুজাহিদদের অদূরে এসে দাঁড়ায়। তার পেছনে ছিল কোরাইশ ভৃত্যদের একটি দল। এই আবু আমেরের একটা আলাদা গল্প আছে। সে ছিল মূলত মদিনার অধিবাসী এবং আউস গোত্রের বিশিষ্ট ব্যক্তি। সে নিজের গোত্র ও মদিনার নেতৃত্বের ব্যাপারে লালায়িত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলে এবং আউস খাজরাজ সহ মদিনার অধিকাংশ মানুষ তাকে নিজেদের নেতা হিসেবে মেনে নিলে আবু আমের প্রচণ্ড হিংসায় জ্বলে ওঠে। সে শপথ করে বলে, যে কোনো মূল্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদেরকে সে মদিনা থেকে বিতাড়িত করবে। এদিকে মদিনার ইহুদিরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বিতাড়িত করার পায়তারা করছিল। তবে আবু আমেরের মতো এভাবে প্রকাশ্যে নয়, তারা পায়তারা করছিল গোপনে, কেননা মুসলিমদের সাথে তাদের আনুগত্য ও শান্তির চুক্তি ছিল। তারা আবু আমেরকে নারী ও অর্থ সম্পদের প্রলোভন দেখিয়ে নিজেদের দলে ভিড়িয়ে নেয় এবং গোপনে নানা প্ররোচনা দিতে থাকে। আবু আমেরকে বশে আনতে এক রূপসী সুন্দরী ইহুদি নারীকে তারা তার পেছনে লেলিয়ে দেয়। আবু আমের ওই নারীর প্রেমে দিওয়ানা হয়ে পড়ে। তদুপরি ইহুদিদের অর্থ সম্পদও তাকে এ ব্যাপারে প্রভাবিত করে। ইহুদিদের প্ররোচনায় সে কোরাইশদের সাথে মিত্রতা স্থাপন করে। মুসলিম বাহিনী কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করতে মদিনা থেকে যাত্রা করলে আবু আমের কোরাইশদের কাছে চলে যায়। তার আউস গোত্রের অনেকেই ইসলাম গ্রহণ করেছিল এবং মুসলিম বাহিনীর হয়ে যুদ্ধ করতে তারাও কাতারবন্দী হয়ে দাঁড়িয়েছিল। আবু আমেরের উদ্দেশ্য ছিল তার গোত্রের লোকদেরকে মুসলিম বাহিনী থেকে সরিয়ে আনা। এই উদ্দেশ্যে সে সামনে অগ্রসর হয়ে মুজাহিদ বাহিনী থেকে অদূরে গিয়ে দাঁড়ায়। অতঃপর তার গোত্রের লোকদের কাছে গিয়ে উচ্চকিত আওয়াজে তাদের দৃষ্টি আকর্ষণ করে। লোকটি চিৎকার করে বলে, ওহে আউস গোত্রের মর্যাদা সম্পন্ন বীর বাহাদুরেরা, নিঃসন্দেহে আমার পরিচয় তোমরা ভালো করেই জানো, আমার কথা মন দিয়ে শোনো। কিন্তু আউস গোত্রের মুসলিমরা তার উদ্দেশ্য অনুমান করতে পেরেছিল, তাই তার কথা শেষ করতে না দিয়েই একজন মুসলিম গর্জে উঠে বলেন, ওহে পাপিষ্ঠ, ওহে নরাদম, তুই চুপ কর, তোর নাম আমাদের থুকদানিতে পরিণত হয়েছে। সাথে সাথে শুরু হয় পাথর নিক্ষেপ। শুরুতে 1-2 করে,
তারপর তা বৃষ্টির মতো নিক্ষিপ্ত হতে থাকে। মূলত আউস গোত্রের লোকেরাই এই পাথর নিক্ষেপ করছিল। খালিদের স্পষ্ট মনে আছে, ওই পাথর বর্ষণ শুরু হলে আবু আমের ও তার সাথীরা দ্রুত স্থান ত্যাগ করে পরিমরি করে কুরাইশ বাহিনীর কাছে ছুটে আসে। ফলে মুসলিম বাহিনীকে দুর্বল করার প্রথম চেষ্টা ব্যর্থ হয়। আবু আমের ব্যর্থ হয়ে ফিরে আসলে কুরাইশ তীরন্দাজরা মুসলিম বাহিনীকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করতে শুরু করে। মুসলিমরাও তীরের জবাব তীরের মাধ্যমে দিতে থাকে। বেশ সময় ধরে চলতে থাকে পাল্টাপাল্টি তীর নিক্ষেপ পর্ব। তবে খালিদ যেহেতু তার টিম নিয়ে কুরাইশ বাহিনীর এক প্রান্তে অবস্থান করছিলেন, তাই তিনি ও তার সঙ্গীরা তীরের নিশানার বাইরে ছিলেন। এই সময় তিনি বসে না থেকে তার অধীনস্থ 100 অশ্বারোহীকে নিয়ে পার্শ্বদেশ দিয়ে আক্রমণের উদ্দেশ্যে সামনে অগ্রসর হন। পাহাড়ের উপরিভাগে মুসলিম তীরন্দাজ বাহিনী যে গোপন অবস্থান নিয়েছিল সেটা খালিদের জানা ছিল না। একটা সুড়ঙ্গের মতো সংকীর্ণ রাস্তা ধরে খালিদের বাহিনীকে অগ্রসর হতে হচ্ছিল, যে কারণে সবাই একসাথে এই পথ ধরে অগ্রসর হবে এমনটা সম্ভব ছিল না। বাধ্য হয়েই অশ্বারোহীদেরকে লাইন বেঁধে একজনের পেছনে একজন করে চলতে হচ্ছিল। খালিদ অনেক ভেবেচিন্তেই তার অধীনস্থ বাহিনীকে এই প্রান্তভাগে নিয়ে এসেছিলেন। পিতার প্রশিক্ষণ ও নিজের প্রজ্ঞার আলোকে তার পরিকল্পনা ছিল পার্শ্বদেশ থেকে আক্রমণ করে তিনি মুসলিমদের পিছু হটতে বাধ্য করবেন। যদি মুসলিমদের দৃঢ়তায় চির ধরানো যায় এবং তাদেরকে বিক্ষিপ্ত করে দেয়া যায়, তাহলে খুব সহজেই তারা কুরাইশ বাহিনীর অশ্বের পদতলে পিষ্ট হতে থাকবে। কিন্তু খালিদের সকল পরিকল্পনা ভণ্ডুল হয়ে যায় এবং তার আশা দুরাশায় পরিণত হয় যখন এই অশ্বারোহী দলটি মুসলিম বাহিনীর অদূরে থাকতেই মাথার উপর দিয়ে তীরের ঝাঁক উড়ে এসে প্রথম অশ্বারোহীকে ঝাঁঝরা করে দেয়। আরও বেশ কয়েকজন অশ্বারোহী কয়েকটি তীরের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। যেসব ঘোড়া তীরের আঘাতে আহত হয় সেগুলো পাগলের মতো ছুটতে থাকে আর খালিদের বাহিনীর মাঝে কেয়ামতের বিভীষিকা ও প্রলয় সৃষ্টি করে চলে। ফলে বাকিরা ঘোড়ার মুখ ঘুরিয়ে পিছু হটতে বাধ্য হয়। খালিদ যখন ব্যর্থ হয়ে ফিরে আসেন, তখন দুই পক্ষের তীর নিক্ষেপের পর্ব শেষ হয়ে দ্বৈত যুদ্ধের পালা চলছে। তৎকালে যুদ্ধের এটা একটা রীতি ছিল যে মূল যুদ্ধ শুরু হওয়ার আগে দুই বাহিনীর শক্তিশালী যোদ্ধাদের মাঝে দ্বৈত যুদ্ধ সংগঠিত হতো। সেখানে উভয় পক্ষের বাহাদুর যোদ্ধারা ব্যক্তিগত রণনৈপুণ্য প্রদর্শন করার সুযোগ পেত। যদিও দ্বৈত যুদ্ধে কে জয়ী হলো আর কে পরাজিত হলো তা দিয়ে মূল যুদ্ধের ফলাফল নির্ধারিত হতো না, তথাপি উভয় পক্ষের মনোবলের উপর এটা বড় ধরনের প্রভাব ফেলত। উহুদে কুরাইশ বাহিনীর পতাকাধারী তালহা ইবনে আবু তালহা সবার আগে ময়দানে এসে মুসলিম বাহিনীর প্রতি হুঙ্কার ছুড়ে দ্বৈত যুদ্ধের আহ্বান করে। আর সাথে সাথেই দমকা হাওয়ার মতো উড়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেন, ওহে আল্লাহর দুশমন, প্রস্তুত হ, আমি তোর মোকাবেলার জন্য প্রস্তুত। তালহা এক হাতে পতাকা আঁকড়ে ধরেছিল, অপর হাতে থাকা তলোয়ারটি মাথার উপর ঘোরাতে ঘোরাতে সে প্রচণ্ড বেগে আক্রমণ করে, কিন্তু তার আঘাত শূন্যে মিলিয়ে যায়। সাথে সাথে নিজের উপর নিয়ন্ত্রণও তার শিথিল হয়ে পড়ে। সে দ্রুত নিজেকে সামলে নেয়ার চেষ্টা করে, কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে এমন প্রচণ্ড আঘাত করেন যে প্রথমে তালহার পতাকাটি ছিটকে পড়ে, অতঃপর সে নিজেও ভূপাতিত হয়। পতাকা পড়ে যেতেই কুরাইশ বাহিনীর এক ব্যক্তি দৌড়ে এসে পতাকাটি হাতে তুলে নিয়ে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকেও ধরাশায়ী করতে পারতেন, কিন্তু এটা দ্বৈত যুদ্ধের নীতি বহির্ভূত হওয়ায় তিনি তাকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন। এদিকে তালহাকেও উঠিয়ে নিয়ে যাওয়া হয়, আর ময়দানে আসে তারই গোত্রের আরেক ব্যক্তি। সেও তালহার মতো হুঙ্কার ছাড়তে থাকে, বলে, আমি প্রতিশোধ নিতে অঙ্গীকারাবদ্ধ। ওহে আলী, সামনে আসো, আমার তলোয়ারের ধার দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে তার মোকাবেলার জন্য প্রস্তুত হন। উভয়ে একে অপরের চোখে চোখ রেখে ময়দানে ঘুরতে থাকে। অতঃপর তলোয়ারে তলোয়ারে আর ঢালে ঢালে
তীব্র যুদ্ধ শুরু হয়। আঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ঢাল তলোয়ারের খেলা চলতে থাকে। এ এক শ্বাসরুদ্ধকর অবস্থা। সকলের বিস্ফোরিত নেত্র নিবদ্ধ দুই মল্লযোদ্ধার প্রতি। তবে আল্লাহর সিংহ তার প্রতিপক্ষকে ঘায়েল করতে খুব একটা বেশি সময় নিলেন না। শীঘ্রই দেখা গেল হযরত আলীর তলোয়ারটি রক্তে রাঙা, আর প্রতিপক্ষ মাটিতে লুটিয়ে ছটফট করছে। এরপর কুরাইশদের পক্ষ থেকে পালাক্রমে একজন একজন এগিয়ে এসে চ্যালেঞ্জ ছুড়তে থাকে, আর মুসলিম বীর যোদ্ধাদের হাতে প্রত্যেকে নিহত হয়। খালিদের মনে আছে সেদিন একজন কুরাইশও দ্বন্দ্বযুদ্ধে কোনো মুসলিমকে হত্যা কিংবা পরাজিত করতে পারেনি। তবে একজন মুসলিম বাহাদুরকে তারা সেদিন হত্যা করতে সক্ষম হয়েছিল, কিন্তু সেটা দ্বৈত যুদ্ধের রীতি ভঙ্গ করে। সেই ঘটনাটাও খালিদের স্পষ্ট মনে আছে। কুরাইশ সেনাপ্রধান আবু সুফিয়ান যখন তার পক্ষের বীরদেরকে এভাবে একের পর এক কলা গাছের মতো আশ্রে পড়তে দেখে, তখন এক পর্যায়ে সে রাগে ক্রোধে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিজেই দ্বৈত যুদ্ধে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও সবাই উপলব্ধি করতে পারছিল তার এই সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে, কারণ সে যেহেতু কমান্ডার, তাই তার মৃত্যু হলে কুরাইশ সৈন্যদের মধ্যে চরম বিশৃঙ্খলা আর ভীতি ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা ছিল। তারপরেও সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। আচমকা সবাইকে অবাক করে দিয়ে সে নিজেই গর্জন করতে করতে ময়দানে আবির্ভূত হয়। এদিকে তার স্ত্রী হিন্দা নিজের স্বামীকে রণাঙ্গনে আবির্ভূত হতে দেখে পুনরায় সেই সঙ্গীত গেয়ে ওঠে, শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লে আমাদের শরীর তোমাদের জন্য উৎসর্গিত, আর পিছু হটলে আমাদের ছায়াও পাবে না। আবু সুফিয়ান ছিল ঘোড়ার পিঠে আরোহিত অবস্থায়, কিন্তু তার চ্যালেঞ্জ গ্রহণ করে যে মুসলিম বীর বাহাদুর এগিয়ে এসেছিলেন তিনি ছিলেন পদাতিক সৈন্য। মাটিতে দাঁড়িয়ে অশ্বারোহীর সাথে লড়াই করা সহজ ছিল না, কিন্তু খালিদের মনে আছে কুরাইশ বাহিনীতে 200 অশ্বারোহীর বিপরীতে মুসলিম বাহিনীতে ছিল মাত্র 2টি ঘোড়া, যে কারণে মুসলিমদের প্রায় সবাই ছিল পদাতিক। আবু সুফিয়ানের চ্যালেঞ্জ যিনি গ্রহণ করেছিলেন তাকে খালিদ ঠিক ওইভাবে চিনতেন না, কিন্তু পরে তিনি জানতে পেরেছিলেন তার নাম ছিল হানজালা বিন আবু আমর। অশ্বপৃষ্ঠে আরোহী আবু সুফিয়ানের হাতে ছিল একটা লম্বা বর্শা। তার বর্ষার আঘাত থেকে তলোয়ারধারী পদাতিক ব্যক্তি বেঁচে ফিরতে পারবে এই ধারণা কারো ছিল না। আবু সুফিয়ানের ঘোড়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তীর বেগে ছুটে আসে। আবু সুফিয়ান তার বর্শা উঁচু করে লক্ষ্যপানে ছুঁড়ে মারে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে তার মোকাবেলা করেন। তিনি একদিকে সরে গিয়ে আঘাত ব্যর্থ করে দেন। এভাবে উপর্যুপরি 3 বার আক্রমণ চলে এবং প্রত্যেকবারই তা ব্যর্থতায় পর্যবসিত হয়। তৃতীয়বার যখন আবু সুফিয়ান আঘাত করে হানজালাকে অতিক্রম করে যায় এবং পেছনে মোড় নিতে থাকে, ঠিক তখনই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার পায়ে আঘাত করেন। সঙ্গে সঙ্গে ঘোড়াটি মাটিতে পতিত হয় এবং আবু সুফিয়ানও ছিটকে পড়ে। পতিত আবু সুফিয়ানের দিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলে আবু সুফিয়ান ঘোড়াটিকে ঢাল বানিয়ে গড়িয়ে গড়িয়ে দ্রুত চক্কর কেটে আত্মরক্ষার চেষ্টা করে। এ সময় সে সাহায্যের জন্য কুরাইশদেরকে আহ্বান করে। আবু সুফিয়ানের এরূপ অবস্থা দেখে একজন পদাতিক কুরাইশ দৌড়ে আসে। মুসলিমদের ধারণা ছিল এই ব্যক্তি আবু সুফিয়ানকে উদ্ধার করতে এসেছে। সে আহত আবু সুফিয়ানকে তুলে নিয়ে চলে যাবে। দ্বৈতযুদ্ধের নিয়ম অনুযায়ী হানজালাকে আঘাত করা কিংবা তার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার সুযোগ তার ছিল না। তাই একজন কুরাইশের আগমন দেখেও মুসলিমরা উদ্বিগ্ন ছিলেন না, কিন্তু ওই নরাধম সামনে এসেই প্রথমে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছন থেকে আঘাত করে তাকে শহীদ করে দেয়। ইত্যবসরে সুযোগ পেয়ে আবু সুফিয়ান দৌড়ে তার নিজের সৈনিকদের মাঝে গিয়ে আশ্রয় নেয়। সর্বশেষ দ্বৈত যোদ্ধা হিসেবে কুরাইশদের পক্ষ থেকে আসে আব্দুর রহমান ইবনে আবু বকর। আব্দুর রহমান তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি হুঙ্কার দিয়ে ময়দানে এলে তারই পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রের মোকাবেলার জন্য এগিয়ে যান।
বাঘের মতো হুঙ্কার দিয়ে আবু বকর বলেন, সামনে আয় মুসলিম পিতার কাফের পুত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা পুত্রকে সামনাসামনি হতে দেখে ছুটে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিরোধ করেন। তিনি আবু বকরকে নির্দেশ দেন তরবারি কোষবদ্ধ করে ফিরে আসতে। রাসূলুল্লাহর নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যান, আর আব্দুর রহমানও কোরাইশ শিবিরে প্রত্যাবর্তন করেন। সেদিনের যুদ্ধের আওয়াজ আজও খালিদের কানে বাজে। রণাঙ্গনের বিভিন্ন খণ্ডচিত্র তার চোখের স্ক্রিন আজও সংরক্ষণ করে রেখেছে। এক একটি পলক তার সামনে এক একটা দৃশ্যের অবতারণা করছিল। মল্লযুদ্ধ শেষ হতেই কোরাইশ বাহিনী মুজাহিদদের উপর একযোগে আক্রমণ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে পেছনে রেখে অবস্থান নিয়েছিলেন এবং সৈন্য বিন্যাস করেছিলেন বিধায় পেছন থেকে আক্রমণের কোনো সুযোগ ছিল না। এটা ছিল এক বিরাট রক্তক্ষয়ী সংঘর্ষ। সংখ্যায় মুসলিমরা কম হলেও রাসূলুল্লাহ উৎসাহ, উদ্দীপনা এবং অস্ত্র পরিচালনার নৈপুণ্যতা দিয়ে এই ঘাটতি পূরণ করে দিয়েছিলেন। কোরাইশদের সংখ্যা 4 গুণ না হলে তারা মুজাহিদ বাহিনীর সামনে দাঁড়াতেই পারত না। একমাত্র সৈন্য সংখ্যার আধিক্যের উপর ভর করেই তারা লড়াই করে যাচ্ছিল। খালিদের দৃষ্টি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিবদ্ধ ছিল। খালিদ এক পার্শ্ব বাহিনীতে অবস্থান করছিলেন। তার একান্ত আশা ছিল মুসলিমদের উপর প্রচণ্ড আক্রমণ করার। তিনি আবারও তার অশ্বারোহী দলকে সেই সংকীর্ণ রাস্তা অতিক্রম করে দ্রুত এগিয়ে যেতে বলেন এবং মূল বাহিনীর সাথে একযোগে মুসলিমদের উপর হামলে পড়ার নির্দেশ দেন। কিন্তু আগের মতোই তার এই ইচ্ছায় বাঁধ সাধে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন সেই চৌকস তীরন্দাজ বাহিনী। তীরন্দাজদের তীব্র বাণ বর্ষণের মুখে খালিদের বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এখানে তার অনেক ঘোড়া ও সৈন্য খোয়া যায়। বিপুল জানমালের ক্ষয়ক্ষতি স্বীকার করে তাদেরকে পিছু হটতে হয়। যুদ্ধ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। উভয় পক্ষ জীবন বাজি রেখে সমর শক্তি প্রদর্শনে লিপ্ত ছিল। সবাই যুদ্ধে ব্যস্ত, কিন্তু এরই মধ্যে এক ব্যক্তি ছিল এর ব্যতিক্রম। সে কোনো যুদ্ধ করছিল না। সে একটা বর্ষা হাতে রণাঙ্গনে চক্কর দিচ্ছিল, যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে। এই লোকটির নাম ওয়াশি ইবনে হার্ব। সে নিয়মিত যুদ্ধ এড়িয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বেড়াচ্ছিল, কারণ হামজাই ছিলেন তার একমাত্র টার্গেট। ওয়াশি তাকে কৌশলে হত্যা করতে চায়। তাকে হত্যা করতে পারলে 2টি পুরস্কার তার জন্য অপেক্ষা করছে। প্রথমত, দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিলাভ। দ্বিতীয়ত, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার শরীরের মূল্যবান সব অলঙ্কারের মালিকানা। একসময় সে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা পায়। হামজা তখন শিবা বিন আব্দুল উজ্জা নামে একজনের সাথে লড়াই করতে অগ্রসর হচ্ছিল। শিবার মা পেশায় ছিল একজন খতনাকারিণী। তৎকালীন আরব সমাজে অনেক মহিলা শিশুদের খতনা করাত। এই নারীও তেমন একজন ছিল। তার পুত্র শিবাকে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে দেখে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে বলেন, ওহে খতনাকারিণীর পুত্র, এদিকে আয়, শেষবারের মতো আমাকে দেখে নে। শিবা হামজার দিকে অগ্রসর হয়। ক্রোধে ততক্ষণে তার চেহারা লাল হয়ে উঠেছিল। তরবারি চালনায় সে ছিল ভীষণ পটু। অবশ্য হামজাও তার থেকে কোনো অংশে কম ছিলেন না। তারা পরস্পর মুখোমুখি হয় এবং একে অপরকে আঘাত পাল্টা আঘাত করতে থাকে। তবে উভয়েই ঢালের সাহায্যে একে অপরের আঘাত প্রতিহত করে দেয়। এ সময় ওয়াশি অতি সন্তর্পণে গুড়ি মেরে মেরে সামনে অগ্রসর হয়। উঁচু নিচু টিলা তাকে লুকিয়ে রাখে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি ছিল শত্রুর প্রতি নিবদ্ধ। শিবা ছাড়া আর কেউ তার নজরে ছিল না। এরই সুযোগ গ্রহণ করে ওয়াশি। সে নিজেকে আড়াল করে একসময় হামজার কাছে পৌঁছে যায়। বর্ষা নিক্ষেপে সে ছিল অদ্বিতীয়। সে হামজার এত কাছে পৌঁছে যায় যেখান থেকে তার নিক্ষিপ্ত বর্ষা লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো কারণ ছিল না। এবার সে আস্তে আস্তে উঠে দাঁড়ায়, বর্ষা হাতে তুলে পজিশন নেয় এবং মুখ্যম একটা সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুপ্ত হত্যার প্রস্তুতি যখন চূড়ান্ত
অস্ত্র নিক্ষেপ করাটা শুধুমাত্র বাকি, ঠিক তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণের পর আক্রমণ করে শিবাকে প্রায় কোণঠাসা করে ফেলেছেন। একসময় তিনি প্রচণ্ড বেগে নিজের তরবারি চালালে তা সরাসরি শিবার পেটে গিয়ে আঘাত করে। তিনি তরবারি এমনভাবে টেনে বের করেন যে এতে তার পেট আরও ফেরে যায়। শিবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপর এসে হুমড়ি খেয়ে পড়ে। ঠিক এই সময় ওয়াসি পূর্ণ শক্তিতে বর্ষা ছুঁড়ে মারে। বর্ষাটি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে গিয়ে আঘাত করে। সেটা পেটের এত গভীরে ঢুকে যায় যে তার সুচালু অগ্রভাগ হামজার পিঠের দিক দিয়ে বের হয়ে আসে। আঘাতটি ছিল ভয়ানক। তারপরেও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে লুটিয়ে পড়েননি। এদিক ওদিক নজর ঘুরিয়ে তিনি ঘাতককে আবিষ্কার করার চেষ্টা করেন। নজর ঘোরাতেই তিনি ওয়াসিকে দেখতে পান। পেট ফুরে বেরিয়ে আসা বর্ষা সাথে নিয়েই তিনি ওয়াসির দিকে অগ্রসর হন। ওয়াসি নিজের জায়গায় দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে। অবশ্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি দূর অগ্রসর হতে পারেন না। 4 থেকে 5 কদম সামনে গিয়েই তিনি জমিনে লুটিয়ে পড়েন। ওয়াসি দূরে দাঁড়িয়ে তার শরীরের নড়াচড়া পর্যবেক্ষণ করতে থাকে। পতিত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর হয়ে গেলে ওয়াসি তার মৃতদেহের কাছে আসে। তার শরীর থেকে বর্ষাটি বের করে সে চলে যায়। ফিরে গিয়ে সে হিন্দা ও তার মনিব জুবায়ের ইবনে মুতিমকে খুঁজতে থাকে। তার মিশন সাকসেসফুল। যুদ্ধের ময়দানে তার আর কোনো কাজ ছিল না। উহুদের বিভিন্ন খণ্ডচিত্র খালিদের চোখে যখনই ভাসতে থাকে তার হৃদয় ততই ভারাক্রান্ত হয়। ঘোড়া তাকে নিয়ে এগিয়ে চলছিল আপন মনে। এরই মধ্যে তিনি বেশ এগিয়ে গিয়েছেন। নিম্নবর্তী এলাকাটি অতিক্রম করায় উহুদের পর্বতশৃঙ্গ দৃষ্টিপথ থেকে উধাও হয়ে গিয়েছে। খালিদের মনে পড়ে উহুদের যুদ্ধের দিন তিনি যুদ্ধের পুরো দৃশ্য নিজের চোখে অবলোকন করার জন্য নিকটবর্তী একটি উঁচু টিলায় আরোহণ করেছিলেন। সেখান থেকে তিনি মুসলিম নারীদেরকে দেখতে পান। যুদ্ধের ময়দান থেকে আহত মুসলিমদেরকে নিয়ে এসে তাদের হাতে সোপর্দ করা হতো। তারাই আহত যোদ্ধাদের সেবা শুশ্রূষা ও প্রয়োজনীয় চিকিৎসা করত। তৃষ্ণার্তদেরকে পানি পান করাত। এমন মহিলার সংখ্যা ছিল সর্বোচ্চ 14। নবী দুহিতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন তাদের মধ্যে। খালিদ আবারও ডুবে যান উহুদ দিবসের স্মৃতিচারণায়। সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে বেশ কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই চলে। মুসলিমদের ক্ষিপ্রতা, সাহস আর কৌশলের সামনে কুরাইশদের জোশ ক্রমেই স্তিমিত হতে থাকে। একসময় স্বল্প সংখ্যক মুজাহিদ বাহিনী বিশাল কুরাইশ বাহিনীর উপর প্রাধান্য বিস্তার করে। কুরাইশদের পতাকা ধারণকারী একজন নিহত হলে আরেকজন এসে পতাকা তুলে ধরত। সে নিহত হলে আরেকজন পতাকা ধারণ করত। এভাবে কয়েকবার পতাকাটি ভুলুণ্ঠিত হয়। শেষ দিকে একজন গোলাম এসে পতাকা তুলে ধরে, কিন্তু সেও মারা যায়। মুসলিম বাহিনী এরপর আর কুরাইশদের কাউকে পতাকা তুলে ধরার সুযোগ দেয় না। কুরাইশরা রণে ভঙ্গ দিয়ে পালাতে শুরু করে। খালিদ কুরাইশ বাহিনীর এই পশ্চাৎপসারণের দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। তার এখনো মনে আছে, মুসলিমরা কুরাইশদেরকে তাড়া করলে কুরাইশরা বিশৃঙ্খলভাবে পালাতে থাকে। তাদের সামরিক শৃঙ্খলা ও চেন অব কমান্ড একেবারেই ভেঙে পড়েছিল। মুসলিমরা তাদেরকে তাড়া করে ক্যাম্প পর্যন্ত নিয়ে যায়, কিন্তু কুরাইশরা নিজেদের ক্যাম্পে গিয়েও প্রতিরোধ গড়ে তোলে না, বরং নিজেদের সব জিনিসপত্র ফেলে রেখে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় যে যেভাবে পারে পালাতে থাকে। অন্যদিকে মুসলিমরা বিজয়ের আনন্দে এবং প্রতিশোধের স্পৃহায় কুরাইশদের ক্যাম্পে চড়াও হয়। আনন্দ স্লোগান আর বিজয় উল্লাসে তারা চারিদিক মুখরিত করে তোলে। কুরাইশরা এত ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করেছিল যে যাবার সময় মহিলাদের ব্যাপারে চিন্তা করার ফুরসত তারা পায়নি। বাধ্য হয়ে মহিলারাও পালাতে থাকে। তবে মুসলিমরা তাদের দিকে চোখ তুলেও তাকায় না। তারা বরং ক্যাম্পে ফেলে যাওয়া মূল্যবান মালামাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন।
তারা ধরেই নেন কোরাইশরা যেভাবে পালিয়েছে তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, সুতরাং যুদ্ধ শেষ। তাই তারা গনিমত সংগ্রহে মনোযোগী হয়ে ওঠেন। কোরাইশদের পদাতিক বাহিনীর দুই পাশে দুই অশ্বারোহী দল অবস্থান নিয়েছিল। এই দুটি দলের একটির কমান্ডার ইকরামা, অপরটির কমান্ডার খালিদ নিজে। তাদের লক্ষ্য ছিল পার্শ্ব দিক থেকে মুসলিমদের উপর হামলা করে পর্যুদস্ত করে দেয়া। তারা এই সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু মুসলিম বাহিনীর অবস্থানগত কৌশল আর তীরন্দাজদের তৎপরতার কারণে তারা এখন পর্যন্ত সেই ফুরসত পেয়ে ওঠেনি। ইতিমধ্যে যুদ্ধের গতি প্রকৃতি আশঙ্কাজনক অবস্থার দিকে মোড় নিয়েছে এবং সেটা কোরাইশদের সম্পূর্ণ প্রতিকূলে চলে গেছে। তারপরেও ইকরামা ও খালিদ নিজ নিজ বাহিনী নিয়ে আগের অবস্থানেই রয়ে গেছেন। চরম নৈরাশ্যকর এই অবস্থার মধ্যেও খালিদের আশা ছিল তিনি শেষ পর্যন্ত এই পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করতে পারবেন। তিনি সামনের দিক থেকে নয়, বরং এক পাশ দিয়ে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়তে উদ্গ্রীব ছিলেন। কিন্তু এটা মোটেও সহজ কাজ ছিল না। এর জন্য মরণ ফাঁদ সম এক সংকীর্ণ সুড়ঙ্গ অতিক্রম করা অনিবার্য ছিল। এই সুড়ঙ্গ উতরে যেতে একাধিকবার তিনি উদ্যোগ নিয়েছেন, কিন্তু আগে থেকে প্রস্তুত মুসলিম তীরন্দাজ বাহিনী তার অগ্রযাত্রা রুখে দিয়েছিল। তথাপি খালিদ এই সুড়ঙ্গ পথ ব্যবহারের সামান্যতম সম্ভাবনার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকেন। তিনি জানতেন না শীঘ্রই সেই মোক্ষম সুযোগ তার হাতের মুঠোয় চলে আসবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তীরন্দাজদের যে দলটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ করেছিলেন, তারা তাদের অবস্থানে থেকে কোরাইশদের পলায়নের দৃশ্য দেখতে পায়। তারা এটাও দেখতে পায় যে মুসলিমরা পলায়নপর কোরাইশদের পিছু তাড়া করে তাদের ক্যাম্প পর্যন্ত পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে তাদের মালামাল হস্তগত করছে আর উল্লাসের সাথে বিজয় উদযাপন করছে। বিজয় উদযাপনের এই দৃশ্য তীরন্দাজদেরকেও প্রবলভাবে আকর্ষণ করতে থাকে। তাদের মধ্যে দুই একজন নিজের অবস্থান ছেড়ে চিৎকার করতে করতে ক্যাম্পের দিকে ছুটে যান। তাদের দেখা দেখি আরও কয়েকজন নিজের অবস্থান ছাড়তে শুরু করেন। বিষয়টি নজরে আসার পর কমান্ডার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিজেদের অবস্থান থেকে সরে যাবার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেন। তিনি তাদেরকে রাসূলুল্লাহর নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন, কিন্তু তীরন্দাজদের অধিকাংশই তার কথায় কর্ণপাত করে না। তারা দাবি করে রাসূলুল্লাহর এই নির্দেশ যুদ্ধকালে প্রযোজ্য, আর এখন তো যুদ্ধ শেষ, আমরা বিজয় লাভ করেছি, সবাই গনিমত সংগ্রহ করছে, আমরা কেন বঞ্চিত হব? এমন প্রশ্ন তুলে কয়েকজন ছুটে যায়। বাকিরা কমান্ডারের নির্দেশ অমান্য করে দলছুটদের অনুসরণ করে। তীরন্দাজ দলটির মোট সংখ্যা যেখানে ছিল 50 জন, সেখানে মাত্র 9 জন থেকে যায় কমান্ডার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বাকি সবাই বিজয় উদযাপনে যোগদান করে। তারা জানত না রাসূলুল্লাহর নির্দেশ অমান্য করার এই অপরাধের খেসারত হিসেবে তাদেরকে কত বড় মাসুল গুনতে হবে। খালিদের তীক্ষ্ণ দৃষ্টিতে তীরন্দাজদের এই অবস্থান ছেড়ে চলে যাওয়ার দৃশ্য সাথে সাথেই ধরা পড়ে। এই দৃশ্যটির প্রতি তার দৃষ্টি চুম্বকের মতো আটকে যায়। তার কাছে গোটা বিষয়টা একটা স্বপ্নের মতো মনে হয়, কেননা তিনি এমন একটা সুযোগের জন্যই অপেক্ষায় ছিলেন। তবে এত দ্রুত তা হাতের মুঠোয় চলে আসবে তা তিনি কল্পনাও করেননি। যদিও কোরাইশদের মূল বাহিনী পালিয়ে গেছে, তথাপি খালিদ জানতেন এখনও তিনি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই বিন্দুমাত্র কালক্ষেপণ না করে তিনি তৎপর হয়ে ওঠেন।